আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস আপনার জীবনকে করে দেবে অত্যন্ত সহজ। বর্তমানে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, ব্যস্ত জীবনের সহজ সমাধান। আসলে সিঙ্গারের যদি মাইক্রোওয়েভেন বাড়িতে থাকে আপনি সহজেই যখন আপনার মনে চাইবে তখনই আপনি মজার মজার সব কেক তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে মার্বেল কেক মাত্র 8 মিনিটে। তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি নাজরুল মিজান। প্লিজ মিজান ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকে আমরা আসলে যেটা করব, সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে মাত্র 8 মিনিটে আমি একটা কেক তৈরি করে দেখাবো, মার্বেল কেক। মাত্র 8 মিনিটে? হ্যাঁ, মাত্র 8 মিনিটে। আপনি আপনার চোখের সামনে দেখবেন, দেখুন আমার সাথে। ওকে। আমরা যেটা করব, ডিমের সাদা অংশটা প্রথমে একটু বিট করে নেব। ওকে। দিয়ে দিলাম, আমার 3টা ডিমই যথেষ্ট, আর দরকার নেই। বিট করতে হবে। আমাদের সিঙ্গারের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেখানে আমরা কিন্তু বিটার, তারপর ওভেন, টোস্টার, প্রচুর আমাদের অনেক অ্যাপ্লায়েন্সেস আছে। তো সেগুলো আমরা যদি আমাদের বাড়িতে আনি, রাখি, তাহলে আমাদের আসলে খুব ইজি হয় লাইফটা। এটা একদম বিট করে ফোম করে ফেলতে হবে। এরপর সুগার দিতে হবে, চিনি আমাদের হাফ কাপ পরিমাণ। বিটারের কাজ শেষ। আচ্ছা, এবারে আমরা যেটা করব, একটু গলানো বাটার এখানে অ্যাড করে দিব। দিয়ে দেন এই বাটারটা দিয়ে আমরা বিট করব না। এখন এর সাথে যেটা করব, গুঁড়া দুধ, বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম, তার সাথে যাচ্ছে ময়দা হাফ কাপ পরিমাণ। এখন যেটা করতে হবে আমাদের, এই কেকটা আমরা চাইলে ইলেকট্রিক ওভেনেও করতে পারি, আবার মাইক্রো ওভেনেও করতে পারি। একটু ময়দা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন কেকটা খুব সহজে রিমুভ করে প্রপারলি। এরপরে আমি গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার, ভ্যানিলা সব একসাথে মিশিয়ে এখন একটা ওভেন প্রুফ ডিশে ঢেলে দিলাম। ঢেলে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব 8 মিনিট, এবং কোনো ঢাকনা যাবে না, খোলা অবস্থায় যাবে। এখন আমরা যদি একটু চাই যে একটু চকলেট ভাব আসুক, তাহলে একটুখানি চকলেট দেওয়া যায়। বেক হওয়ার পর এক এক জায়গায় এক এক রকম একটা কালার আসবে, বাস এই। তো এবারে আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি 8 মিনিটের জন্য। আমি আপনাকে হেল্প করছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি 8 মিনিট সেট করে নিচ্ছি। 8 মিনিট দেন আমি স্টার্ট করলাম। আমরা এখন এই মাইক্রোওভেনের কেকটা তৈরি করতে 8 মিনিট সময় নেব। তৈরি হচ্ছিল আমাদের মাত্র 8 মিনিটের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনের কেক। চলুন তাহলে দেখি কেকের কি অবস্থা। কেক তো হয়েই গেছে, চলুন। আসলে অনেক সময় হয় না, ইফতারের সময় খুবই তাড়াহুড়া, একটা মিষ্টি ডিশ নেই, মানে ইফতারের পরে কিন্তু একটা মিষ্টি ডিশ খুব দরকার, কারণ সুগার লেভেল যেন আমাদের ঠিক থাকে সেই জন্য। ওকে, থ্যাংক ইউ। আমাদের কেক কিন্তু হয়েই গেছে। আমি জাস্ট আপসাইড ডাউন করে দেব। মাত্র 8 মিনিট, মানে চোখে না দেখলে কেউ
করবে না যে 8 মিনিটেও কেক তৈরি হয়। আসলে ইফতারের টেবিলে একটা ছোট্ট কেক পেলে কিন্তু বিশেষ করে ছোট ছোট সদস্য যারা থাকে ওরা কিন্তু রোজাও রাখে এবং তারা অপেক্ষা করে। এটা তো তাদের ইভেন্ট, খুবই ইফতারের টাইম তারা খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, এবং ইফতারটা তারা এনজয় করে। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্ট্রবেরি সিরাপ, দেখতে ভালো লাগে সেই জন্য, আর সিরাপটা দিলে খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ। হয়ে গেছে। আর এখানে আমি এবার একটু ভালো লাগার জন্য, বিশেষ করে আমি বুঝছেন বাচ্চাদের জন্য আমি তৈরি করছি, ছোট্ট ছোট্ট সোনামণি যারা থাকে সারাদিন রোজা রাখে, অনেকেই ইফতারের জন্য ওয়েট করে, এই কেকটা আমি তাদের জন্য ডেডিকেট করছি। খুবই ভালো। তৈরি হয়ে গেল আমাদের মাত্র 8 মিনিটে। আপনি দেখলেন, আপনি এসে জিজ্ঞেস করেছিলেন ইজ ইট পসিবল, হ্যাঁ দেখলেন তো হয়ে গেল। খুব সুন্দর। প্রিয় দর্শক, আমাদের 8 মিনিটের কেক তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেস প্রণালীটি আরেকবার দেখে নিন। মার্বেল কেক। প্রথমে একটি পাত্রে ডিম ফেটে ভালোভাবে বিট করুন। এতে চিনি, ডিমের কুসুম, বাটার, গুঁড়া দুধ, বেকিং পাউডার, ময়দা ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশ্রণ তৈরি করুন। আরেকটি পাত্রে বাটার ও ময়দা মাখিয়ে মিশ্রণ ও চকলেট দিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে 8 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মার্বেল কেক। প্রিয় দর্শক, দেখে নিলেন আমাদের প্রস্তুত প্রণালী সিঙ্গার মাইক্রো ওভেনের মার্বেল কেকের। এরপরে থাকছে আপনাদের জন্য আরও আকর্ষণীয় একটি রেসিপি, বিশেষ করে রোজার জন্য খুবই ভালো, সেটা হলো মিল্কশেক। তো মিল্কশেক কেমন করে বানাবেন? আমাদের এবারের রেসিপি হলো মিল্কশেক। চলুন আমরা মিল্কশেক কেমন করে তৈরি করবেন তাই দেখিয়ে দিচ্ছি। আসলে রোজার সময় একটা আমাদের ড্রিঙ্কস কিন্তু থাকা উচিত, বিশেষ করে আমরা যদি একটু মিল্কটা নেই তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ, ইনস্ট্যান্ট এনার্জিটা দিচ্ছে, শুধু এনার্জি না, ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, তারপরে দুধকে বলা হয় আদর্শ ফুড। এবং আমি কোনো ড্রিঙ্কসেই সাধারণত চিনি ব্যবহার করি না, চিনি হলো সাইলেন্ট কিলার বলা হয় চিনিকে। আমি এখানে মধু দিয়ে দিচ্ছি, আমি হানি ইউজ করছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু আইস। ঠান্ডা হলে, হ্যাঁ আসলে ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। আর কিছুটা আইস আমি গ্লাসে দিয়ে দিব যেন এটা আস্তে আস্তে গলে। এর সাথে আমি অ্যাড করছি একটু বাদাম, কাঠবাদাম। কাঠবাদামে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড আছে, যেটা কিনা আমাদের শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে মেমোরি বাড়াতে সাহায্য করে। তা আমি এখন গ্যাস হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশন করে দিচ্ছি। গ্লাসটাও কালারফুল হয়ে গেল। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারি। হ্যাঁ, তারপর গুণ বিচারি। এই আমি দর্শনধারীটাতে আমার খুব, বিশেষ করে ড্রিঙ্কস এগুলো সুন্দর করে প্রেজেন্ট করতে আমার খুব ভাল লাগে। হয়ে গেছে, আমি একটুখানি পুদিনা পাতা এখানে অ্যাড করে দেব, জাস্ট ফ্রেশ মিন্ট। এটা আমি দিচ্ছি, একটু ফ্রেশ মিন্ট দিয়ে দিলাম। মিন্টটা দিলে ভাল লাগে। আর তার সাথে আমরা যেটা করব, একটা সুন্দর, এই যে বাড়িতে ছোট ছোট সব সোনামণিরা থাকে, ওরা কিন্তু অপেক্ষা করে যে আমার জন্য কি আসছে। তৈরি হয়ে গেল আমাদের মিল্কশেক। খুবই ভালো, লোভনীয় দেখতে। সিঙ্গারের ব্লেন্ডার দিয়ে তৈরি করলাম আমি। ইফতারের পরে এরকম একটা ডিশ খুবই তৃপ্তি দিবে, আরাম দিবে। এত ব্যস্ততার মাঝেও আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক থ্যাঙ্কস, বিকজ আমার অনেক প্রিয় আপনি। আমারও প্রিয়। এনটিভি তো আমাদের ঘর। প্রিয় দর্শক, আমরা আমাদের সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে। আপনারা সবাই সুস্থ
সুন্দর আনন্দে থাকবেন এবং NTVর সঙ্গেই থাকবেন।